হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট করা হবে 2025 সালে। সেটা ব্যাপারে আপনাদের সামনে বলবো। চলুন দেখে নেওয়া যাক। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025 ব্যাঙ্কে ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা। নিয়োগ সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পদের নাম হচ্ছে ফ্যাকাল্টি এবং অ্যাটেন্ডার। মোট শূন্যপদ রয়েছে, নিচে উল্লেখ করা হয়েছে কতগুলো শূন্যপদ রয়েছে, এবং মাধ্যম হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 24/1/2025। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি মাসের 24 তারিখে কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। এখনও পর্যন্ত যারা আবেদন করেনি অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন। এখানে পদের নাম এবং শূন্যপদ রয়েছে। এখানে যে পদ নিয়োগ করা হবে সেটা হচ্ছে যে ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডার, ওয়াচম্যান এবং গার্ডেনার। যেখানে শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ রয়েছে 5টি। বয়সসীমা এবং বেতন। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 22 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ বন্ধুরা, 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে প্রার্থীদের বয়স 31/12/2024 তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেল কিন্তু কোনো রকম কাউকে ফোন করে না কোনো চাকরির জন্যে, বা কোনো রকম কিন্তু SMS করে না। আপনারা আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। ডাউনলোড অপশান আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন, নিজে বুঝবেন, তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবেন। উল্লিখিত পদে আপনারা যদি এটা করেন তাহলে কিন্তু আপনি চাকরি পান, তাহলে আপনার বেতন প্রতি মাসে 6,000 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকার মধ্যে কিন্তু বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট 2025-এ যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে, প্রত্যেক শূন্যপদ আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে, নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো। ফ্যাকাল্টির জন্য এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারী যে এমএসডব্লিউ যেটা আছে আর কি, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, গ্রামীণ উন্নয়ন, তারপরে রয়েছে আপনার সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানে MA থাকতে হবে, BSc ডিগ্রি থাকতে হবে, বিএড সহ BA পাস করতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অফিস অ্যাটেন্ডারের জন্য বলা হচ্ছে, অফিস যে অ্যাসিস্ট্যান্ট সেটা বলা হচ্ছে যে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্টে যে অতি অবশ্যই শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে BSW, BA বা BCom ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার জ্ঞান এবং স্থানীয় ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে। অ্যাটেন্ডার, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে এবং এছাড়া প্রার্থীদের স্থানীয় ভাষা পড়তে, জানতে এবং লিখতে জানতে হবে। ওয়াচম্যান এবং গার্ডেনার, এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে 7ম শ্রেণী পাস করতে হবে। হ্যাঁ বন্ধুরা, 7 পাস। এছাড়া আবেদনকারী কৃষি বা ধরুন বাগান, হর্টিকালচার প্রভৃতি যেসব রয়েছে সেগুলোতে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থা অফিসিয়ালি ডাউনলোড করে নেবেন। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া .gov.in এই পোর্টালে তথ্য পাওয়া অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছে। আবেদন করার অবশ্যই কিন্তু যাচাই করে বুঝবেন, তারপর কিন্তু আবেদন করবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: জন্ম তারিখের প্রমাণপত্র, ID প্রুফ, জাতিগত শংসাপত্র, তারপরে রয়েছে আপনাদের অভিজ্ঞতা সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশিট, সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি, এগুলো লাগবে। নিয়োগ প্রক্রিয়া, এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করতে হবে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন করে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে কিন্তু দিতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলি কিন্তু সংযুক্ত করে সেখানে দিতে হবে আর কি, এবং সঠিক টাইমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এছাড়া যে বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেবেন। এখানে যে তারিখটা বলা হচ্ছে, এখানে কিন্তু 9/1/2025। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি মাসের 9 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, কিন্তু এটা চলবে 24/1/2025 তারিখ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, তো ডকুমেন্টসগুলো আরেকবার বলে দিই। জন্ম তারিখের প্রমাণপত্র, অর্থাৎ এখানে কিন্তু আমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন, ID প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারেন।
তারপর এসটি এসসি ওবিসি সার্টিফিকেট দিতে পারবেন, অভিজ্ঞতা যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সার্টিফিকেট দিতে পারবেন। অথচ কিন্তু গ্র্যাজুয়েশন, সপ্তম পাস, মাধ্যমিক পাস যেগুলো চেয়েছে আপনাদের, সেখানে কিন্তু সার্টিফিকেট এবং আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই দরকার। হ্যাঁ বন্ধুরা, তো যারা যারা এখনও পর্যন্ত এটা আবেদন করেনি অবশ্যই কিন্তু আবেদন করে নিন, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।